হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনি যদি প্রতিদিন ফেসবুকে স্টোরি আপলোড করে থাকেন তো আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং। বাট হোয়াই? ওকে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে কেন আপনার জন্য আজকের এই ভিডিওটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি ফেসবুকে প্রতিদিন স্টোরি আপলোড করে থাকেন। সো স্টোরির নতুন নতুন অসাধারণ কিছু আপডেট এসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং কিভাবে কি কাজগুলো করবে কিংবা কোন সেটিংসের কাজ কী কিংবা সেটিংসগুলো কোথা থেকে পাবেন কিংবা আপনি যদি না পেয়ে থাকেন তো সেটিংসগুলো কীভাবে পেতে পারেন, তো সম্পূর্ণ বিষয়গুলোই আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো গাইস, বেশি বকবক না করে চলুন আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো এই অসাধারণ কাজটি করার জন্য অবশ্যই কিন্তু আপনার ফেসবুক যে অ্যাপসটা থাকবে তো অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটার মধ্যে চলে যেতে হবে এবং এই অ্যাপসটা যদি আপনাদের অনেক দিন আগের আপডেট দেওয়া হয়ে থাকে তো অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটাকে আপনি আপডেট করে নেবেন। ঠিক আছে, কি করবেন, সিম্পলি আপনি ফেসবুক অ্যাপসটার মধ্যে ক্লিক করে দিবেন এবং ফেসবুক অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকমভাবে নর্মালভাবে ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, এখান থেকে সিম্পলি আপনি স্টোরি অ্যাড করার জন্য আমরা সকলেই জানি আমাদের এই অ্যাড কিংবা ক্রিয়েট স্টোরিতে ক্লিক করতে হয়। তো অবশ্যই আমরা এখানে ক্লিক করব। জাস্ট এখানে ক্লিক করে দিলাম এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা সাধারণত কী করি, এখান থেকে নিচের দিকে আমাদের ফটোগুলো শো করতেছে, এখান থেকে আমরা ফটোগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করি এবং এখান থেকে আমি আপলোড করি। ঠিক আছে, তবে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলেছিলাম যে স্টোরির কিছু সেটিংস দেখাবো। অসাধারণ কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো নতুনভাবে অ্যাড করা হয়েছে ফেসবুকে। ঠিক আছে, তো সিম্পলি আপনি কি করবেন, এখান থেকে জাস্ট আপনি উপরের দিকে দেখতে পারবেন, দেখুন উপরের দিকে লেখা আছে টেক্সট, মিউজিক, গ্রিন স্ক্রিন এবং বম্প এডিটিং এবং এখানে সেলফি। ওকে, তো আপনি চাইলে এখান থেকে কিন্তু সরাসরি সেলফি সরাসরি এখানে ফেসবুকের মধ্যে ঢুকেও কিন্তু আপনি আপলোড করতে পারেন। আপলোড করার জন্য অবশ্যই কী করবেন, আপনারা সেলফি অপশানে ক্লিক করবেন এবং সেলফি অপশানে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের যে ফোনের ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আমি হাত দিয়ে রাখছি যার জন্য আমাকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের সেলফিটা কিন্তু উঠে যাবে। তো তারপরে আমাদের নেক্সটে আরেকটা অপশন আছে, সেটি হচ্ছে এখানে লেখা আছে গ্রিন স্ক্রিন। মানে আমরা সকলেই গ্রিন স্ক্রিনের কাজটা কি, গ্রিন স্ক্রিন মানে হচ্ছে সবুজ কোনো কিছু কিংবা সবুজ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, মানে আপনি যদি সামনে দাঁড়ান, সবুজের সামনে দাঁড়ান, তাহলে সেখানে আপনার যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকে, যেখানে দাঁড়িয়ে ছবিটা তুলবেন সেখানে পিছনে সেই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো বিষয়টা আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, জাস্ট আমি এখানে গ্রিন স্ক্রিনে ক্লিক করলাম এবং আমাদের সামনে এরকমভাবে ইন্টারফেস চলে আসে। দেখুন আমার মানে ইন্টারফেস এখানে যদি আমাকে দেখা যায়, হ্যাঁ এখানে যখনই আমাকে দেখা যাবে তখন কিন্তু এখানে আমি এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এইটার সামনে কিন্তু আমি আসবো। বিষয়টা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। জাস্ট দেখুন আমাকে দেখা যাচ্ছে এখানে, আমি এখানে মানে ব্লার করে রাখতেছি, অতটাও করতেছি না, শো করতেছি না। জাস্ট দেখুন এখানে আমাকে হচ্ছে ব্লার করে রাখা আছে এবং এখানে আমি যদি ক্যামেরাটা একটু দূরে ধরি তাহলে মনে হবে যে আমি মনে হয় প্লেনের মধ্যে আসছি। ঠিক আছে, সো এরকমভাবে কিন্তু আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে সেট করতে পারবেন এবং এখানে আপনি সেলফি তুলে স্টোরিতে কিন্তু আপলোড করতে পারবেন। দেখে কিন্তু অবাক হয়ে যাবে যে দোস্তি এত সুন্দর বাসা কই পাইলি। ওকে, সো এটা হলো সেটিংসটি। তো এরপর আমাদের আছে বম্প এডিটিং। মানে এখানে আমাদের যে ফটোটা আছে এখানে ক্লিক যখন আমরা এটা যখন ক্লিক করবো তখন এখানে হাজার পিক উঠে যায়। মানে দেখুন আমাদের মানে এটা ব্লার হচ্ছে, তখন কিন্তু পিক উঠে গেছে। জাস্ট আমি এখন প্লে করতেছি, দেখুন এখন ভিডিওটা প্লে হচ্ছে। মানে এখানে আপনার একসঙ্গে মানে অটো ক্লিক করতেই থাকবে, পিক অনেকগুলো পিক উঠবে এবং এখানে আপনি কিন্তু চাইলে অবশ্যই এখানে মিউজিক অ্যাড করতে পারেন। এখানে নিচের দিকে মিউজিক লেখা আছে, প্রত্যেকটা ফটোতে কিংবা যে কটা সেটিংস আমি দেখালাম প্রত্যেকগুলোতে আপনি কিন্তু মিউজিক অ্যাড করতে পারেন এবং স্টোরি তারপরে ট্যাগ টাইটেল সব কিছু কিন্তু আপনি এখানে দিতে পারবেন, ট্যাগ করতে পারবেন, আপনি ইফেক্ট দিতে পারবেন, সব সেটিংসগুলো কিন্তু দিতে পারবেন। তবে এই সেটিংসগুলো শুধুমাত্র নতুনভাবে অ্যাড করা হয়েছে। সো গাইস, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আসি, আপনার যদি সেটিংসগুলো না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ফেসবুক বিটা ভার্সনে জয়েন করবেন। আমি যদি আমার গুগল প্লে স্টোরের মধ্যে চলে যাই এবং এখানে ফেসবুক লিখে সার্চ করে দেখুন আমার ফেসবুক কিন্তু ঠিকই আছে, তবে এখানে বিটা কিন্তু আমাদের সাইটে আমি লগইন আছে, বিটার মধ্যে আছে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ব্র্যাকেটের মধ্যে বিটা আছে। মানে আমি কিভাবে জয়েন করলাম কিংবা এই সেটিংসটা আপনি কিভাবে পাবেন কিংবা এই সেটিংসটা যদি না পেয়ে থাকেন অবশ্যই আপনাকে বিটাতে জয়েন করতে হবে। ঠিক আছে, এবং বিটাতে জয়েন করবেন কিভাবে কিংবা বিটাতে কাজটা কি কিংবা বিটার উপকারিতা কি, অসংখ্য উপকার আছে, বিষয়টা নিয়ে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, যে ভিডিওটা আমি ভিডিওর ইন্ড স্ক্রিনে কিংবা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের সামনে অটোমেটিক্যালি কিন্তু শো করবে। সো অপেক্ষা করুন ভিডিওটা সম্পূর্ণ শেষ হওয়ার। তো গাইস, আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।